কারোর জব কার্ডে ছবি আছে কিন্তু ক্রমিক সংখ্যা দেওয়া হয়নি, আবারও কারোর জব কার্ড থেকে নাম গিয়েছে কাটা, আবারও কারোর জব কার্ডের টাকা ঢুকছে অন্যজনের অ্যাকাউন্টে। এই অভিযোগ তুলে আজ উত্তেজনার সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার রানীনগর 2 ব্লকের কালীনগর 1 পঞ্চায়েতে। ক্ষুদ্র জব কার্ড হোল্ডাররা পঞ্চায়েতের মেন গেটে ঝুলিয়ে দেয় তালা। প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। অভিযোগ, এই ধরনের সমস্যায় ভুগছেন প্রায় 2000 জব কার্ড হোল্ডার। এমনকি মেম্বারের বিরুদ্ধে জব কার্ড তৈরি করে দেওয়ার নাম করে অনৈতিকভাবে টাকা তোলার অভিযোগ তুলছেন কেউ কেউ। পরবর্তীতে রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পঞ্চায়েত অফিসের তালা খুলে দেয়। সাগরী মন্ডল, ইন্দ্রজিৎ মেম্বারের স্ত্রী। আমি 200 টাকা খেয়েছে, 200 টাকা খেয়ে আমার এন্ট্রি করে দেয়নি, জব কার্ড এন্ট্রি দেয়নি। হ্যাঁ, জব কার্ডের এন্ট্রি দেয়নি। এটা ঘটনা 1.5 বছর হয়ে গেল। তারপর থেকে আপনার এন্ট্রি হয়নি? না, এন্ট্রি হয়নি। আচ্ছা, তাহলে আপনার জব কার্ডের টাকাও ঢুকছে না? আমার টাকাও ঢুকছে না। এখন চাইছেন কি আপনি? কি চাইছেন? আমার এটা করে দিতে, তাই চাইবো না, এটা না তো আমার দরকার আছে। কদিন থেকে? কতদিন তো কবে কাটে আছে, এর আগে তো টাকাটা কতদিন হয়ে গেল লাভা, 1 বছরে বেশি হইলো টাকা লাভা। কত টাকা নিয়েছিল? 200 টাকা। শুধু আপনার কাছে না আর কারোর কাছ থেকে নিয়েছিল? আমার বাড়ি থেকে 200 টাকা নিয়েছি। এই বিষয়ে কালীনগর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাপী মণ্ডলকে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি। তবে তিনি কি বললেন শুনুন। সেটা বলে ভালো। আপনি একটু মাইকের সামনে বলে দেন। যে কাজ নেই সেই কাজে বিভ্রান্ত করা মানুষ কি? এত লোক বিভ্রান্ত হয়ে আসলো। হ্যাঁ, বিভ্রান্ত হয়ে গেছে। সব বলছে আপনি কেটে দিয়েছেন, সব আপনার নাম বাদ দিয়ে দিয়েছেন। আর ক্ষমতা আছে ঘরে জব কার্ড কাটবে না। তাহলে কি করে সব বলছে? আমরা কাউকে বলছি আমি না। যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে জব কার্ডে অনেক মানুষ যারা আজকে দেখছেন এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে, তাদের জব কার্ডের মানে নামগুলো সব মানে কাটিয়ে দিয়েছে, বাদ পড়ে গেছে। এটা তো বাদ পড়ার কারণে আমরা যখন মানে আমাদের মেম্বার বা প্রধানেরা মেম্বার যারা আছে তারা এখানে জানতে চায় বা মিটিংয়ে তাদেরকে ঠিকভাবে প্রধান এবং যারা এখানে কর্মচারী আছে যারা এইসব কাজগুলো তারা ঠিকভাবে বুঝিয়ে বলে না, যার ফলে পাবলিক আজকে তারা কেন আমাদের জব কার্ডে নাম থাকবে না। আমরা চাই যে জব কার্ডে যাদের নাম আছে তারা কাজ পায়, কিন্তু আজকে 100 দিনের কাজ প্রায় 5 বছর ধরে বন্ধ আছে। এবার মানুষ তো 100 দিনের কাজ মানে পাইনি, উপরন্তু জব কার্ডে যে ঘরগুলো হচ্ছে সেই ঘরগুলোতে মানে তাদের জব কার্ডে আবার নতুন করে তাদের যে যারা পার্টির লোক, এক কথায় যাদের সরকারের পক্ষের লোক, তাদের জন্য আবার নতুন করে জব কার্ড করে তাদেরকে ঘর পাইয়ে দিচ্ছে। যারা বিরোধী মানে লোক তাদের নামগুলো মানে বাদ দিয়েছে। এখন যেটা আমরা জানতে চাইলাম বা আমরা গেলাম অফিসে, যেটা জানতে চাইলাম যে সেটা হচ্ছে যে ওনারা আমাদেরকে বলছেন যে যেগুলো বাদ পড়ে গিয়েছে সেগুলোকে অ্যাপ্লিকেশন করতে হবে প্রধানের কাছে, আমরা আবার পুনরায় তাদেরকে নাম আমরা আবার তুলে দেব। যার ফলে যখন আশ্বাস দিলেন, আমরা আমাদের যে সমস্ত যারা এসেছিল আমাদের লোকজন তাদেরকে আমরা এটা বলে আপাতত আমরা আজকে যে আমাদের দেখা যায় যদি নাম না ওঠে বা এটা যদি সংশোধন না হয় এবং পঞ্চায়েত যদি সঠিকভাবে কাজ না করে, আজকে আপনারা যারা এখানে মিডিয়ার আপনারা যারা এসছেন, এর চাইতে বড় আন্দোলন প্রত্যেকটা পঞ্চায়েত এবং সারা শুধু পঞ্চায়েত কেন ব্লকেও আমাদের এরকম ধরনের আন্দোলন হবে। এবং আমরা চাইবো যে এখানে কোনো পার্টি পলিটিক্স নাই, কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, আমরা দেখতে চাই না। আমরা চাই সকল মানুষের যাতে জব কার্ড পায় এবং সকল মানুষ যাতে তারা কাজ যেন পায়, 100 দিনের কাজ পায় এবং সকল যাদের